আমাদের রুমটা তো গোছানো হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার মেয়ের রুমটা গোছানো হয়নি। তো এই রুমের খাটের জন্য একটা বেডশিট অর্ডার দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত হাতে পাইনি জন্য এই বেডশিটটাই এখন বিছিয়ে দিলাম। তবে এটাও অনেক সুন্দর। রাত পোহালেই আমার মেয়ের জন্মদিন। আর সকাল থেকেই আমার কাজের প্রেশার শুরু হয়ে যাবে। সকালবেলায় রান্নাবান্না আছে, দুপুরে রান্না আছে। উপরন্তু আবার রাতের বেলায়ও আমাকে রান্না করতে হবে। সেইজন্য ভাবলাম এই কাজগুলো আমি করে নিই। তো এদিকে এখন আসলাম এই টেবিলটা গোছাতে। এই টেবিলটার জন্য আমি একটা সাদা কালারের টেবিল কভার অর্ডার দিয়েছি। তো এখন ভাবলাম বিছিয়ে দেব। তো অনেকদিন আগেই আমি কিনে রেখেছিলাম। তো শুধুমাত্র আমার মেয়ের জন্মদিনে বিছিয়ে দেব জন্যই রেখে দিয়েছিলাম। তো এখন দেখো বিছিয়ে দিলাম। সত্যি বলতে ঘর গুছিয়ে রাখলে কত যে ভালো লাগে দেখতে। আমার বরমশাই আমাকে অনেক কাজেই হেল্প করে দেয়। তো একটু হেল্প করে দিল। দেখো এখন কেমন লাগছে দেখতে। আগে তো অতটা ভালো লাগতো না। তো রাতের দিকে দেখো ঘর-দুয়ারগুলো গুছিয়ে রাখলাম। এখন অনেকটাই আমি কাজ এগিয়ে রাখলাম। আমার বেশ ভালোই হলো। আর একটা কথা বলি, আমার মেয়ের ঘরের এই যে জানলার পর্দাগুলো দেখতে পাচ্ছ, এগুলো নতুন টানিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আগে যে জানলার পর্দাগুলো ছিল সেগুলো একটু লতাপাতা আঁকানো ছিল, কিন্তু এটা একদমই সিম্পল। তো এক কালারের মধ্যেই নিয়েছি। এই বিছানার চাদরটাও আমার খুবই পছন্দের, পিঙ্ক কালার। আর পিঙ্ক কালার তো আমার সবসময় খুবই পছন্দের একটা কালার। তো যাই হোক, নতুনটা হাতে পাইনি জন্য এই বিছানার চাদরটাই বিছিয়ে দিয়েছি। আর দেখতে তো দারুণ লাগছে।